আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কমপ্লেক্স নাম্বারের ক্লাসে। সো আজকে হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের লেকচার নাম্বার 8। আজকে টপিক লিস্টে লিখে রাখো। আজকে আমরা ওমেগা এর আরও কিছু প্রবলেম সলভ করব। ওমেগা এর গতকালকে আমরা কিছু প্রবলেম সলভ করছিলাম, আজকে আবার কিছু প্রবলেম সলভ করব। আজকে যেগুলো করাবো এগুলো পরীক্ষায় মাস্ট আসবে। সো আজকের ক্লাসটাকে সবাই লিখে রাখতে পারো। আজকের ক্লাসটাকে লিখে রাখো বিএনপি ক্লাস। আজকের ফুল ক্লাসটাকে লিখো বিএনপি ক্লাস লিখো। ওকে, বিএনপি ক্লাস। আজকের ক্লাসে যা পড়াবো এগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে? সো প্রথমে লিখো ম্যাথ নাম্বার 1। ম্যাথ নাম্বার 1 বলছি কি দেখো, -1 প্লাস রুট ওভার -3 টু দ্য পাওয়ার 4 প্লাস -1 মাইনাস রুট ওভার -3 টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু -16। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, দেখো তো তোমার কাছে ওমেগার মানটা জানা ছিল না। ওমেগার মানটা কত ছিল তো ভাই, বলো তো ভাইয়া? -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, এটা ছিল ওমেগার মান। ওমেগা স্কোয়ারের মানটা কত ছিল? -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, এটা ছিল ওমেগা স্কোয়ারের মান, তাই না? তাহলে এখান থেকে আমরা কি এটা বলতে পারবো বলো তো? এই যে 2টাকে যদি আমরা এই পাশে গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে -1 প্লাস রুট ওভার -3। এখান থেকে 2 যদি গুণ করে দিই, তাহলে -1 মাইনাস রুট ওভার -3 হচ্ছে 2 ওমেগা স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, দেখো লেফট হ্যান্ড সাইড যেটা আছে LHS, লেফট হ্যান্ড সাইড যেটা আছে এটা হচ্ছে আমাদের 2 ওমেগা। সো 2 ওমেগা টু দ্য পাওয়ার 4 প্লাস এটা হচ্ছে আমাদের 2 ওমেগা স্কোয়ার। সো 2 ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার 4। তাহলে এখন বলো এখান থেকে লেখা যাবে 2 টু দ্য পাওয়ার 4 ওমেগা টু দ্য পাওয়ার 4, ওমেগা টু দ্য পাওয়ার 4। এখান থেকে লেখা যাবে 2 টু দ্য পাওয়ার 4 ওমেগা টু দ্য পাওয়ার 8। সো আমি যদি 2 টু দ্য পাওয়ার 4টাকে কমন নিয়ে ফেলি, ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা, আর ওমেগা 8 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1। সো 2 টু দ্য পাওয়ার 4 মানে 16 ইন্টু -1 ইকুয়ালস টু -16 ইকুয়ালস টু RHS। ওকে, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। বোঝা গেছে? এটা ইজি ম্যাথ, ঠিক আছে? এটা তেমন একটা সমস্যা থাকার কথা না, এটা খুব ইজি। ওকে, বুঝছো? বলো, এই বোঝা গেছে? ঠিক আছে, ওকে। এরপর আসো সেকেন্ড ম্যাথে আসো। সেকেন্ড ম্যাথে বলছি কি দেখো, তোমাকে x ইকুয়ালস টু দেওয়া আছে p প্লাস কিউ, y ইকুয়ালস টু আছে p ওমেগা প্লাস q ওমেগা স্কোয়ার, z ইকুয়ালস টু আছে p ওমেগা স্কোয়ার প্লাস q ওমেগা। দেখাও যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়ালস টু 6pq, এটা তোমাকে দেখাইতে বলছে। ওকে, আমরা যদি এখান থেকে একটা কাজ করি, আমার কি দরকার বলো তো? আমার দরকার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো যদি এই ধরনের জিনিসপত্র যদি আসে কখনো, আমরা আলাদা আলাদা করে বের করব। প্রথমে এক্স স্কোয়ারটা বের করো, আসো প্রথমে এক্স স্কোয়ারটা বের করো। এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারবো ভাইয়া? পি প্লাস কিউ হোল স্কোয়ার লিখতে পারবো। তো পি প্লাস কিউ হোল স্কোয়ার মানে কত? পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটা লেখা যাবে, তাই না? এরপর তুমি ওয়াই স্কোয়ারটা বের করো, ওয়াই স্কোয়ারটা বের করো। ওয়াই স্কোয়ার সমান কি লেখা যাবে? পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এটা লেখা যাবে। সো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা লিখতে পারবো। তাহলে এখন বলো এখান থেকে কি লেখা যায়? পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে প্লাস 2pq, এরপর হচ্ছে প্লাস কিউ স্কোয়ার ওমেগা টু দ্য পাওয়ার 4 মানে কত? ওমেগা, এটা লিখতে পারবো, রাইট? এটা লেখা যাবে। তাহলে ওয়াই স্কোয়ারটা বের করলাম। এরপর দরকার আমার জেড স্কোয়ারটা বের করো। তো জেড স্কোয়ার সমান কি লেখা যায়? জেড স্কোয়ার সমান হচ্ছে পি ওমেগা স্কোয়ার প্লাস এরপর হচ্ছে কিউ ওমেগা হোল স্কোয়ার। এখন বলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস 2ab, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে কত? এটা মানে হচ্ছে ওমেগা কিউব। এই যে এখান থেকে আমি তোমাকে দেখাই জিনিসটা, এই যে 2ab পি ওমেগা স্কোয়ার কিউ ওমেগা প্লাস বি স্কোয়ার ওমেগা কিউ ওমেগা হোল স্কোয়ার। ওকে, সো এখান থেকে লিখতে পারবো পি স্কোয়ার ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা প্লাস 2pq ওমেগা কিউব মানে হচ্ছে 1, সো 2pq প্লাস কিউ স্কোয়ার এরপর হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা লিখতে পারবো, তাই না? বলো, এটা আসছে না? তাহলে এখান থেকে এক্স স্কোয়ার বের করলাম, ওয়াই স্কোয়ার বের করলাম, এরপরে জেড স্কোয়ার বের করলাম, তাই না? তাহলে এখান থেকে এরপর আমাকে কী করতে বলছে বলো? এরপরে কী করতে বলছে? এরপর আমাকে বলছে এখান থেকে তুমি 3টাকে যোগ করো। সো আমরা যদি এখন লেফট হ্যান্ড সাইড যদি নিই, LHS যদি আমরা নিই, আমাকে 3টাকে যোগ করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দেখো যোগ করার শর্টকাট একটা পদ্ধতি আছে। এখন তোমরা অনেকেই কী করবা, এক্স স্কোয়ার পুরোটাকে লিখবা, ওয়াই স্কোয়ার পুরোটাকে লিখবা, জেড স্কোয়ার পুরোটাকে লিখবা, এত বড় একটা লাইন হবে, তাই না? এত বড় লাইন লেখার দরকার নেই। যেটা করবা,
পদ বাই পদ আলাদা আলাদা যোগ করবা, যেমন প্রথম পদ সবাইকে করে ফেলবা, সেকেন্ড পদ সবাইকে করে ফেলবা, 3 নাম্বার পদ সবাইকে করে ফেলবা, 4 নাম্বার পদ সবাইকে করে ফেলবা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, খেয়াল করো, এখান থেকে বলা যাবে এই জায়গায় কত আছে বলো তো, পি স্কোয়ার আছে, এখানে কত আছে প্রথম পদে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে, এখানে পি স্কোয়ার ওমেগা আছে। তো প্রথমত সবার কাছে কি কমন যায়, পি স্কোয়ার কমন যায়, যেহেতু যোগ করতেছি সো পি স্কোয়ার কমন নিলে এখান থেকে লিখতে পারবো 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটা লিখতে পারবো প্লাস। এরপর তুমি দেখো তো এখানে কত আছে, 2pq আছে, এখানেও 2pq আছে, এখানেও 2pq আছে, যোগ করলে আসবে কত, যোগ করলে আসবে 6pq আসবে। এরপর প্লাস প্লাস, বলো এখানে কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার ওমেগা আছে, কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে। সো এখান থেকে যদি আমরা কিউ স্কোয়ার যদি আমরা কমন নিই 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা লেখা যাবে, রাইট? এটা লিখতে পারবো। আমি পদ বাই পদ আলাদা আলাদা যোগ করছি, তাই না? তাহলে এখন বলো ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে 0, তাহলে পি স্কোয়ার প্লাস 6pq প্লাস, আর এটা মানে হচ্ছে কিউ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন তুমি আমাকে বলো ভাইয়া একটা কথা আমাকে বলো, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 6pq এরপর হচ্ছে প্লাস কিউ স্কোয়ার। ওকে, বলো এতটুকু কি বোঝা গেছে? এতটুকু কি বুঝতে পারছো? সবাই কি এতটুকু বুঝছো? বলো বুঝছো নাকি বুঝো নাই? বোঝা গেছে না এটা? শেট না সরি এখানে একটা জিনিস ভুল করে ফেলছি, একটা জিনিস ভুল হয়ে গেছে। হ্যাঁ সরি এখান থেকে তো এটা পি স্কোয়ার তো থাকবে না, দূর। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0 বসাইছি না, তাহলে এখান থেকে 0 হয়ে যাবে, প্লাস 6pq প্লাস এটাও 0 হয়ে যাবে, তাহলে অনলি 6pq পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 6pq, প্রমাণিত। কথা বুঝছো? বলো বোঝা গেছে না? বুঝছো এই প্রবলেমটা? বোঝা গেছে কিনা? সিমিলার একটা প্রবলেম তোমাকে দিই, যেমন এটা স্কোয়ারের প্রবলেম ছিল, সিমিলার একটা প্রবলেম আছে কিউবের। যেমন এই ম্যাথটা একটু খেয়াল করো, এই ম্যাথটা একটু দেখো, এখানে কি বলছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 3p কিউব প্লাস কিউ কিউব, এটা প্রমাণ করো, তাই না? তাহলে প্রথমে একটা কাজ করো, এক্স কিউব বের করে ফেলো, প্রথমে এক্স কিউব বের করো। দেখো খেয়াল করো, আমরা এক্স কিউবটা বের করলাম, এক্স কিউবটা কত আসে ভাইয়া, পি প্লাস কিউ হোল কিউব, এটা আসে, তাই না? পি প্লাস কিউ হোল কিউব। আচ্ছা বলো তো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, রাইট? এটা হচ্ছে এক্স কিউব। এরপরে ওয়াই কিউবটা বের করো, ওয়াই কিউব সমান কত লেখা যায়? ওয়াই কিউব সমান হচ্ছে পি প্লাস কিউ ওমেগা হোল কিউব। ওকে, সো ওয়াই কিউবটা বের করো এখান থেকে আসবে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি, এরপর হচ্ছে 3ab স্কোয়ার, এরপর হচ্ছে কত, প্লাস আর কিছু আছে? সরি আর কিছু নেই, হ্যাঁ এতটুকুই তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারবো পি কিউব প্লাস কিউ কিউব, ওমেগা কিউব মানে তো 1, এটা লেখার দরকার নাই, 3p স্কোয়ার কিউ ওমেগা প্লাস এরপর হচ্ছে 3p কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা লেখা যাবে, তাই না? এটা লিখতে পারবো, রাইট? এরপর আসো জেড কিউব বের করো, জেড কিউব সমান কত বলো তো? জেড কিউব সমান হচ্ছে পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ হোল কিউব, রাইট? তো এ প্লাস বি হোল কিউব যদি এখান থেকে বের করি, এখান থেকে কত আসবে? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস এরপর হচ্ছে 3a স্কোয়ার বি, তারপর হচ্ছে 3ab স্কোয়ার, ওকে, 3ab স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, এখান থেকে বলা যাবে পি কিউব প্লাস ওমেগা 6 মানে কত, 3 দুগুণে 6, 6 মানে 1, সো কিউ কিউব প্লাস এরপর হচ্ছে 3p স্কোয়ার কিউব ওমেগা স্কোয়ার প্লাস এরপর হচ্ছে 3p কিউ স্কোয়ার ওমেগা 4 মানে কত, ওমেগা। ওকে, তো এখান থেকে দেখো এক্স কিউব বের হয়েছে, ওয়াই কিউব বের হয়েছে, জেড কিউব বের হয়েছে, রাইট? তাহলে এখন আমরা কি এখান থেকে একটা কাজ করতে পারবো না? বলো এখন কি এখান থেকে একটা কাজ করা যাবে না? একটা কাজ করা যাবে কিনা বলো? আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিই, এলএচএস যদি আমরা নিই,
এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তিনটাকে যদি আমরা যোগ করি, তাহলে প্রথম পদটা যোগ করে ফেলো, পি কিউব পি কিউব পি কিউব, তাহলে কত আসবে? 2p কিউব আসবে প্লাস, সরি 3p কিউব আসবে, তিনটাকে যোগ করলে 3p কিউব, এটা আসবে প্লাস। এরপরে কিউ কিউব কিউ কিউব কিউ কিউব, তাহলে কত আসবে? 3q কিউব আসবে প্লাস। এরপরে দেখো 3p স্কোয়ার কিউ আছে, 3p স্কোয়ার কিউ ওমেগা আছে, এরপর 3p স্কোয়ার কিউ ওমেগা স্কোয়ার আছে, তাহলে 3p স্কোয়ার কিউ কমন যায়, কমন গেলে এখান থেকে লিখতে পারবো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা লেখা যাবে। এরপর প্লাস 3p কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার, 3p কিউ স্কোয়ার ওমেগা, সো 3p কিউ স্কোয়ার যদি কমন নিই 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা লেখা যাবে, তাই না? তো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? 0। তাহলে এটা মানে 0 বসাই দিলে, তাহলে 3p কিউব প্লাস 3q কিউব প্লাস 3p স্কোয়ার কিউব, এটা 0 হয়ে যাবে, এটা নেওয়ার দরকার নাই, এটাও 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল। সো আমি যদি 3কে কমন নিই তাহলে p কিউব প্লাস কিউ কিউব, ঠিক আছে, ইকুয়ালস টু RHS। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ক্লিয়ার? বলো, বোঝা গেছে? সো এই ধরনের প্রবলেমগুলো যদি স্কোয়ারে আসে, কিউবে আসে, পারবা না? পারা যাবে? ওকে, এইবার একটা কাজ করো, এবার একটা ম্যাথ লিখো, ঠিক আছে, যেটা পরীক্ষায় আসবে। এবার একটা ম্যাথ লিখো যেটা পরীক্ষায় 100% আসবে। এই ম্যাথটা লিখো হচ্ছে, এই ম্যাথটাকে লিখো 100% বিএনপি, এটা লিখো 100% বিএনপি, এটা পরীক্ষায় আসবেই আসবে। খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, এটা আসবে, এই ম্যাথটা পরীক্ষায় আসবে। এদিকে দেখো, খেয়াল করো, এখানে বলতেছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, এটা তোমাকে দেওয়া আছে। দেখাও যে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা হোল কিউব ইজ ইকুয়ালস টু 27xyz, 27xyz, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। সো আমরা যদি একটা কাজ করি, এদিকে দেখো, এই প্রবলেমটা কেমনে সলভ করবো একটু খেয়াল করো, একটু দেখো। আমাদের এক্স প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার যেটা আছে, এটাকে আমরা পি ধরলাম, আর এটাকে আমরা কিউ ধরলাম। যেহেতু মানটা অনেক বড় আছে, আমরা ছোটো করে ফেলতেছি ক্যালকুলেশনটাকে, ঠিক আছে। খেয়াল করো, ধরি পি ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এটা পি ধরলাম। এরপর কিউ সমান ধরলাম, কিউ সমান এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, এটাকে আমরা কিউ ধরলাম। তাহলে এখন বলো তো, আমাকে যেটা দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশি, এদিকে দেখো, প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, প্রদত্ত রাশি, এটাকে আমরা কী লিখতে পারবো? এটাকে লিখতে পারবো পি কিউব প্লাস কত? পি কিউব প্লাস কিউ কিউব, এটা লেখা যাবে না? এটা লেখা যাবে কিনা বলো, বা তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখো LHS, ঠিক আছে, পি কিউব প্লাস কিউ কিউব, এটা লেখা যাবে। তাহলে এখন বল এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী ছিল? এ কিউব প্লাস বি কিউব সমান ছিল পি প্লাস কিউ, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা ছিল না ভাইয়া? বলো, এটা ছিল না? পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা ছিল। তাহলে এখন একটা জিনিস চিন্তা কর, একটা জিনিস দেখ, এই জায়গায় এই লাইনের পরে তোমার একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে কাইন্ড অফ এই ম্যাথের জন্য একটা পাঞ্চ লাইন, ঠিক আছে, যে লাইনটা তোমার মাথায় থাকা লাগবে। এই লাইনটা তুমি লিখতে না পারলে এই ম্যাথটা করতে অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এই ম্যাথে হচ্ছে তেমন একটা তোমার চিন্তা করার দরকার নাই। এই লাইন থেকে এই লাইন যেটা আসছে, এটা থাড়া মুখস্থ করবো। অনেক পণ্ডিত এখানে এসে বলবে থাড়া মুখস্থ করার কী আছে, ম্যাথে মুখস্থ আছে নাকি? ম্যাথে মুখস্থ না, এটা ঠিক, বাট কিছু জিনিস তুমি যদি মাথায় রাখো, তোমার ক্যালকুলেশনটা অনেক ফাস্ট হবে। কথা বুঝতে পারছো? এগুলো পরীক্ষার হলে গিয়ে তুমি আবিষ্কার করে করার টাইম নেই, তুমি এটা থাড়া মুখস্থ রাখবা। এই লাইনের পরে এই লাইন যেগুলো করতেছে এগুলো মনে রাখবা। এদিকে রাখো, কী করবা বলে দিই, দেখো, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার, ভাই এখানে একটা মাইনাস আছে না? এই যে মাইনাস আছে না, আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস হচ্ছে -1, এটা আমরা জানি। তাহলে এই মাইনাসের পরিবর্তে আমরা বসাবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা বসাবো আমরা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসাবো। তাহলে ইন্টু পি কিউব আছে, এদিকে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1, তো প্লাস মাইনাসে মাইনাস, পি কিউই থাকে, ওকে, প্লাস, এরপর প্লাস, এদিকে দেখো, এরপর হচ্ছে প্লাস, তারপরে দেখ কিউ স্কোয়ার আছে না, ভাই এখানে যদি আমরা একটা কাজ করি, এই কিউ স্কোয়ারের সাথে যদি একটা 1 গুণ আকারে চিন্তা করি,
কিউ স্কোয়ার ইন্টু 1, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে এরপর এটাকে আমরা লিখতে পারবো তাইলে কিউ স্কোয়ার ইন্টু 1 মানে হচ্ছে ওমেগা কিউব, ইন্টু 1 মানে কত? ওমেগা কিউব। তাহলে এখানে দুইটা রিপ্লেসমেন্ট করছি, এই দুইটা রিপ্লেসমেন্ট একটু মাথায় রাখবা। একটা যে -1 জায়গায় আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসাইছি, কিউ স্কোয়ারের সাথে যে একটা 1 গুণাকারে নিছি, এই গুণাকার সমান এই 1 সমান হচ্ছে ওমেগা কিউব বসাইছি। এই দুইটা রিপ্লেসমেন্ট এই মেথের জন্য তোমার থাকা লাগবেই, মাথায় থাকা লাগবে, ঠিক আছে? একটা -1 সমান ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসাইছি, আর এখানে 1 সমান ওমেগা কিউব বসাইছি। ওকে, এই দুইটা রিপ্লেসমেন্ট মাথায় রাখবা। এরপর আসো তাহলে এখান থেকে লিখতে পারতেছি তাহলে পি প্লাস কিউ ইন্টু, খেয়াল কর, পি স্কোয়ার প্লাস, আমি যদি ওমেগা গুণ করি তাহলে ওমেগা ইন্টু পি কিউব, ওমেগা স্কোয়ার পি কিউব প্লাস এরপরে হচ্ছে কিউ স্কোয়ার ওমেগা কিউব। এটা লেখা যাবে, তাই না? এটা লিখতে পারবো, জাস্ট আমি এখানে পি কিউটা গুণ করছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের সাথে। তাহলে এখন তুমি আমাকে বলো আমার কাছে যেটা আসছে এটাকে কি আমরা এইভাবে লিখতে পারবো কি না? তাহলে পি প্লাস কিউ ইন্টু ইন্টু ইন্টু, এখান থেকে ভাইয়া এই দুজন থেকে যদি আমরা পিকে কমন নিই, যদি কমন নিই পি প্লাস কিউ ওমেগা, ওকে, প্লাস এরপরে এখান থেকে যদি আমরা কিউ কাকে কমন নিই, এখান থেকে যদি কিউ ওমেগা স্কোয়ারকে যদি কমন নিই, তাহলে পি প্লাস কিউ ওমেগা, এটা লেখা যাবে? বলো, এটা লিখতে পারবো না? এটা লেখা যাবে। ওকে, সো এখন বলো আমাকে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ ওমেগা, এরপর হচ্ছে পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার, ওকে। তাহলে দেখো তোমার কাছে যেটা এ কিউব প্লাস বি কিউব যেটা আসছে, এ কিউব প্লাস বি কিউবটাকে চাইলে আমরা একটা ওমেগার উৎপাদক আকারে লিখতে পারি। কেমনে? এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি, এদিকে দেখো এ প্লাস বি, এরপর হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার। তার মানে একবার এ প্লাস বি, এরপর হচ্ছে বি ওমেগা স্কোয়ার, ঠিক আছে? এ প্লাস বি ওমেগা স্কোয়ার। এটা তুমি চাইলে একটা ফর্মুলা হিসেবেও মাথায় রাখতে পারো এই জিনিসটাকে, ঠিক আছে? এটা মাথায় রাখবা, অলওয়েজ মাথায় রাখবা। কোথায় লিখবো? এই যে এটা মাথায় রাখবা, এ কিউব মাইনাস বি কিউব, এটাকে আমরা তিনটে উৎপাদক আকারে লিখতে গেলে এটা প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার, এটা লিখতে পারবো, ঠিক আছে? এটা লিখতে পারবো, ওকে। সো এটা একটু মাথায় রাখবা সুন্দর করে। তবে পরীক্ষা আসলে ডিরেক্টলি ইউজ করিও না, পরীক্ষা আসলে এটা একটু দেখাইও, না দেখালে আবার নাম্বার দিবে না। এদিকে দেখো, সো এখন তুমি বলো আমাকে, আমার কাছে পি এর একটা মান জানা ছিল না, বলো পি এর একটা মান জানা ছিল না? পি এর মানটা কত ছিল ভাইয়া? এক্স প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার। এদিকে দেখো, এক্স প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার প্লাস, এরপরে কিউ এর মানটা কত ছিল? কিউ এর মানটা ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস জেড ওমেগা, এটা ছিল আমাদের কাছে কিউ, ওকে। তো পি প্লাস কিউটা নিলাম আমরা, এরপরে পি প্লাস কিউ ওমেগা নাও, পি এর মানটা বসাও, এক্স প্লাস ওয়াই ওমেগা, এরপর হচ্ছে প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস, এরপর হচ্ছে কিউ ওমেগা, কিউ এর সাথে ওমেগা গুণ করো, তাহলে এখান থেকে আসবে কত? এক্স ওমেগা প্লাস, এরপর হচ্ছে ওয়াই ওমেগা কিউব প্লাস, এরপর হচ্ছে জেড ওমেগা স্কোয়ার, ঠিক আছে? এখান থেকে হচ্ছে পি প্লাস কিউ ওমেগা নিলাম, এরপরে বলো তো পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার, তাহলে পি কত? এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস কিউ ইন্টু ওমেগা স্কোয়ার, তাই না? তাহলে এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা 4, এরপরে হচ্ছে জেড ওমেগা কিউ। বলো আমার কাছে এটা আসবে না? বলো এটা আসবে না? পি আর কিউর মান বসালে তো এটাই আসবে, রাইট? তাহলে এখন যদি আমরা একটা কাজ করি, দেখো যে তিনটে উৎপাদক আমার কাছে আছে, এই তিনটে উৎপাদকের মধ্যে এক্সগুলাকে একসাথে করব, প্রত্যেকটা উৎপাদকে এক্সগুলাকে একসাথে করব, ওয়াইগুলাকে একসাথে করব, জেডগুলাকে একসাথে করব। তাহলে এখানে আমার কাছে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে 2x, রাইট? 2xটাকে নিলাম প্লাস, এখানে ওয়াই ওমেগা আছে, ওয়াই ওমেগা স্কোয়ার আছে, সো ওয়াইকে যদি কমন নিই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওকে, এরপর প্লাস, এখানে জেড ওমেগা স্কোয়ার আছে, জেড ওমেগা আছে, জেড যদি কমন নিই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, লেখা যাবে ভাইয়া? সো এটা হচ্ছে প্রথম উৎপাদকটা, এক্সগুলো একসাথে, ওয়াইগুলো একসাথে, জেডগুলো একসাথে। এরপর আসো সেকেন্ড উৎপাদকে, সেকেন্ড উৎপাদকে বলতেছে কি
এখানে বলতেছে এখানে এক্স আছে, এক্স ওমেগা আছে, সো এক্সকে কমন নিলাম, 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা প্লাস প্লাস, এরপর ওয়াইগুলোকে কমন নাও, এদিকে দেখো ওয়াই ওমেগা আছে, ওয়াই ওমেগা কিউব আছে। ওমেগা কিউব মানে আমরা কত জানি, ওমেগা কিউব ইজিকলস টু আমরা জানি 1, তাহলে 1 বসাই দিলে ওয়াই যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা, জেড ওমেগা স্কোয়ার আছে, জেড ওমেগা স্কোয়ার আছে, সো প্লাস 2 জেড ওমেগা স্কোয়ার, এটা আমরা লিখতে পারবো, তাই না ভাইয়া? এটা ছিল সেকেন্ড উৎপাদক। এরপরে 3 নম্বর উৎপাদকে আসো, 3 নম্বর উৎপাদকে আসো। 3 নম্বর উৎপাদক বলতেছি কি দেখো, এখানে এক্স, এক্স ওমেগা স্কোয়ার, সো এক্স যদি আমরা কমন নিই 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস, এরপরে ওয়াইকে কমন নাও, এখানে ওয়াই ওমেগা, ওমেগা 4 মানে কত, ওমেগা 4 মানে কত বলো তো, ওমেগা 4 মানে ওমেগা, তোমার কাছে এটা জানা আছে, সো এখানে ওয়াই ওমেগা, এখানে ওয়াই ওমেগা, তাহলে এটা হচ্ছে 2y ওমেগা। এরপর জেড ওমেগা স্কোয়ার, জেড ওমেগা কিউব, ওমেগা কিউব মানে কত 1, তাহলে প্লাস জেড কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা লেখা যাবে। বলো এতটুকু সবাই বুঝতে পারছো? এখানে যে কাজটা করছে সবাই বোঝা গেছে না? বুঝছো? ওকে, এরপরে আসো, এরপর আসো তো ভাইয়া, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কি লেখা যায়, -1 লেখা যায়। তাহলে আমি যদি -1টা বসাই দিই তাহলে 2x, এটা আসবে -y, এটা আসবে -z। এরপর আসো 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, সো -x ওমেগা স্কোয়ার -y ওমেগা স্কোয়ার 2z ওমেগা স্কোয়ার, এটা লেখা যাবে। 3 নম্বর উৎপাদকে আসো, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, মাইনাস ওমেগা, সো -x ওমেগা 2y ওমেগা z ওমেগা, এটা লিখতে পারবো, এটা লেখা যাবে, তাই না? লেখা যাবে। তাহলে এখন আমাকে বলো 2x y z, 2x y z, এটা আসছে। এরপর আমরা এখান থেকে লিখতে পারবো, দেখো এখান থেকে কে কমন যায় বলো তো, কে কমন যায় এখান থেকে, ওমেগা স্কোয়ার কমন যায়, সো ওমেগা স্কোয়ার যদি কমন নিয়ে ফেলি -x y প্লাস 2z, রাইট? এরপরে এখান থেকে কে কমন যায়, ওমেগা কমন যায়, সো ওমেগা কমন নিলে -x প্লাস 2y z, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখন আমাকে বল, আমাকে একটা কথা বল, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা যেটা আছে, এই যে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে কত, ওমেগা কিউব, ওমেগা কিউবের ভ্যালু কত 1, ওমেগা কিউব মানে কত 1, তাই না? ওমেগা কিউব মানে হচ্ছে 1 লিখতে পারবো, ওমেগা কিউব মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি তাহলে 2x y z, এরপরে পরে আছে -x y প্লাস 2z, তারপরে পরে আছে -x z প্লাস 2y। ওকে, এখন তুমি আমাকে বলো আমাদের কি এটা প্রমাণ করতে বলছে? নিশ্চয়ই না, 27xyz প্রমাণ করতে বলছে, রাইট? তো এটার জন্য আমাকে একটা জিনিস দেওয়া আছে, দেখো x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, এটা আমাকে দেওয়া আছে। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, এটা আমাকে দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা লিখতে পারবো, ও তুমি আমাকে বলো তো, তুমি আমাকে বলো এখান থেকে এটা লেখা যাবে কি না, x ইকুয়ালস টু হচ্ছে -y z, এখান থেকে y সমান কত, -x y, এরপরে z সমান হচ্ছে, z সমান কত, z সমান হচ্ছে এটা -y -x z হবে, হ্যাঁ? তাহলে z সমান হচ্ছে -x আর -y, এটা লেখা যাবে, তাই না ভাইয়া? x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হইলে এটা লেখা যাবে, তাই না? এই তিনটা জিনিস এখান থেকে লিখতে পারি। তাহলে আমাকে বলো তো -y z মানে কত, প্লাস ওয়াই, তাই না ভাইয়া? প্লাস x -y মানে হচ্ছে প্লাস জেড, তাহলে z প্লাস 2z, এরপর -x z মানে হচ্ছে প্লাস ওয়াই, তাহলে y প্লাস 2y। এখন বলো এখানে আসলো 3x ইন্টু 3z ইন্টু 3y, তাহলে গুণ করলে আসবে 27xyz, প্রমাণিত। কথা বুঝছো? ভেরি ইজি একটা ম্যাথ, ঠিক আছে? অনেক সময় আমাদের কাছে ক্যালকুলেশনটা কঠিন লাগে, এখানে আমি জাস্ট যেটা বলছি, এই যে এই লাইনটা একটা হচ্ছে মাইনাসের জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসানো, এখানে একটা 1-এর জায়গায় ওমেগা কিউব বসানো, এটা তুমি বসাইতে পারলেই ম্যাথটা তোমার আরামসে হয়ে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথা? সুন্দর করে সবাই তুলে ফেলো ম্যাথটা, এটা কিন্তু পরীক্ষায় আসবে, দেখিও এই ম্যাথটা পরীক্ষায় আসবে, লিখো সবাই, লিখো সুন্দর করে লিখো। এরপর আসো আমরা এই যে এখন যে ম্যাথটা করলাম, এতক্ষণ যে ম্যাথটা করলাম, সবাই একটা কাজ করো,
একটু 2 মিনিট সময় নাও, ঠিক আছে? 2 মিনিট সময় নিয়ে ম্যাথটা তুলে ফেলো। ম্যাথটা তুলে একটু রিভাইজ করো, যেটা করাইছে একটু রিভাইজ করো, তাহলে তোমার কাছে আয়ত্তে থাকবে জিনিসটা, তাই না? সিমিলার একটা ম্যাথ করে, একদম হুবহু সিমিলার, জাস্ট একটু পার্থক্য। এদিকে দেখ, এখন দেখো তোমাকে এই ম্যাথটা দেওয়া আছে, ধরো এই ম্যাথটা দেওয়া আছে, এটা কি আগের ম্যাথটা না? দেখো তো, এখানে তোমার কিউব দেওয়া আছে, এখানে কিউব দেওয়া আছে, জাস্ট আগে এক্স ওয়াই জেড ছিল, এখন এবিসি দিছে, তাহলে এখান থেকে বলছে ইকুয়ালস টু 0 হয়, তাহলে এ সমান হচ্ছে হাফ অফ বি প্লাস সি, বি ইকুয়ালস হচ্ছে হাফ অফ এ প্লাস সি, আর সি ইকুয়ালস টু হাফ অফ এ প্লাস বি। এটা প্রমাণ করতে বলছে। তুমি হচ্ছে সিমিলারভাবে ম্যাথটা করবা, কেমনে করবা আমি দেখাই দিচ্ছি। এটাকে তুমি ধরবা, সেম ধরি পি ইজ ইকুয়ালস টু এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, এটা ধরবা। আর কিউ ইজ ইকুয়ালস টু ধরবা এ ওমেগা, এরপর হচ্ছে প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার, এটা ধরবা পি কিউ সমান। এরপর হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে পি কিউব প্লাস কিউ কিউব ইজ ইকুয়ালস টু 0, তাই না ভাইয়া? তো একটু আগে যে ম্যাথটা করলাম, একটু আগে পি কিউব প্লাস কিউ কিউব, এটা সলভ করে আমরা এই জিনিসটা পাইছিলাম, তোমার মনে আছে? এটা পি কিউব প্লাস কিউ কিউব, এটা সলভ করে আমরা এই জিনিসটা পাবো। লাস্ট পর্যন্ত গিয়ে 3টে উৎপাদক পাবো, লাস্টে গিয়ে 3টে উৎপাদক পাবো। একটা ছিল মাইনাস পি মাইনাস কিউ, এরপর সরি না, লাস্ট পর্যন্ত গিয়ে 3টে উৎপাদক পাবো। একটা হচ্ছে মাইনাস এ মাইনাস বি প্লাস 2c, এটা পাবো। এরপরে হচ্ছে আরেকটা উৎপাদক পাবো মাইনাস বি মাইনাস সি প্লাস 2a, তারপর আরেকটা উৎপাদক পাবো, এরপর কত বলো, মাইনাস এ মাইনাস সি প্লাস 2b, এরকম 3টে উৎপাদক পাবো। এই যে এই লাইনটা খেয়াল করো, এটা যখন আমি সলভ করে লাস্ট পর্যন্ত এসে দেখো, লাস্ট পর্যন্ত এসে আমি এই 3টে উৎপাদক পাইছি। খেয়াল করো, এই যে এই লাইনে আমি 3টে উৎপাদক পাইছি, তাই না ভাইয়া? দেখো একজনের সাথে 2, যেমন 2x যখন হয়েছে মাইনাস ওয়াই মাইনাস জেড হয়েছে, 2z যখন হয়েছে মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়েছে, 2y যখন হয়েছে মাইনাস এক্স মাইনাস জেড হয়েছে। তো এরকম আমি 3টে উৎপাদক পাবো, এটা যখন সলভ করবো। সো এই 3টে উৎপাদক ইকুয়ালস টু তোমাকে 0 দেওয়া আছে, এখন তো তোমার কাহিনী শেষ। প্রত্যেকটা উৎপাদক ইকুয়ালস টু যদি তুমি 0 ধরো, মাঝখানে কাজটা কিন্তু করবা, ঠিক আছে? এটা তোমরা বাসায় করবা, এটা তোমাদের জন্য HW হাউস ওয়াইফ প্রবলেম, ঠিক আছে? এটা তোমাদের জন্য HW হাউস ওয়াইফ প্রবলেম, এটা বাসায় করবা মাঝখানে কাজটা। সো 3টে উৎপাদক ইকুয়ালস টু 0 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো প্রথম উৎপাদকটা 0 ধরলে এই যে মাইনাস এ মাইনাস বি, তারপর হচ্ছে প্লাস 2c ইকুয়ালস টু 0। তো 0 ধরলে এখান থেকে সি ইকুয়ালস টু কি আসবে? সি ইকুয়ালস টু আসবে হাফ অফ এ প্লাস বি, এটা আসবে, তাই না ভাইয়া? একটা গেল। এরপর মাইনাস বি মাইনাস সি প্লাস 2a ইকুয়ালস টু 0 ধরলে এখান থেকে এ সমান আসবে কত? হাফ অফ বি প্লাস সি, এটা আসবে। এরপর আমি যদি আরেকটা উৎপাদক যেটা আছে মাইনাস এ মাইনাস সি প্লাস 2b ইকুয়ালস টু 0 ধরি, এখান থেকে বি সমান কত আসবে? হাফ অফ এ প্লাস সি, প্রমাণিত। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? সো এই ম্যাথটা হচ্ছে হুবহু আগের মতো, জাস্ট প্রমাণটা একটু ডিফারেন্ট, প্রমাণটা একটু ভিন্ন। ওকে, সো দেখো প্রবলেমটা দুইভাবে আসতে পারে, প্রবলেমটা তোমার এইভাবেও আসতে পারে, প্রবলেমটা তোমার এইভাবেও আসতে পারে। যেভাবেই আসুক আশা করতেছি তুমি পারবা না? পারবা? ওকে, এইবার তোমাদেরকে আরেকটা ম্যাথ করাই, যেটাও বিএনপি প্রবলেম, ঠিক আছে? ওমেগা থেকে এই 3টা ম্যাথ আছে একটু কঠিন টাইপের, একটু জটিল টাইপের, আর কোনো ম্যাথ আসলে নেই ওমেগাতে। বাকিগুলো খুবই ইজি, মানে খুবই ইজি, অসাধারণ লেভেলের ইজি। এই 3টা ম্যাথই তোমার কাছে একটু কঠিন লাগতে পারে। ওকে, এরপর আসো হচ্ছে একটা আকেরি ম্যাথ লিখো, এই ম্যাথটা একটু লিখো, ওমেগার আকেরি ম্যাথ। এখানে বলতেছে কি দেখো, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ ওমেগা বি ওমেগা স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0 হলে দেখাও যে ইকুয়ালস টু সি অথবা বি ইকুয়ালস টু হাফ অফ এ প্লাস, এটা তোমাকে দেখাইতে বলছে। ওকে, তো আমরা একটা কাজ করি, প্রত্যেকটাকে আমরা আলাদা করে বের করি। এখান থেকে দেখো, প্রথমে যদি আমরা এখান থেকে এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার যেটা আছে এটা যদি বের করি, প্রত্যেকটাকে আমি আলাদা করে বের করি। আমরা জানি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এগুলো থাকলে ওই যে আলাদা করে বের করছিলাম, মনে আছে? এক্স স্কোয়ার ও প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আলাদা করে বের করো। তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? প্লাস সি স্কোয়ার, এটা ছিল। তাহলে এখান থেকে লিখতে পারতেছি এ স্কোয়ার বি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা। এরপরে 2ab ছিল, 2ab ওমেগা প্লাস 2bc ছিল, 2bc লিখে ফেলতেছি না,
টু বি ওমেগা সি ওমেগা স্কোয়ার, এরপর টু এ সি ছিল, তাহলে টু এ সি ওমেগা স্কোয়ার এটা পাবো। তাহলে এখান থেকে লিখতে পারতেছি প্লাস টু এ বি ওমেগা, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব মানে 1, তাহলে টু বি সি আসবে, এরপর হচ্ছে টু এ সি ওমেগা স্কোয়ার আসবে। ওকে, এটা পাইলাম আমরা, এটা হচ্ছে প্রথমটা থেকে পাইলাম। এরপর সেকেন্ডটাতে আসো, আমি তিনটা ডিফারেন্ট কালার দিয়ে লিখি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এরপর সেকেন্ডটাতে আসো, সেকেন্ডটা কী ছিল? এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, হোল স্কোয়ার এটা ছিল না? বলো, এটা ছিল না? তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো, দেন হচ্ছে এখান থেকে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এরপরে হচ্ছে টু এ বি, সো টু এ বি ওমেগা, এরপর হচ্ছে টু বিসি ওমেগা স্কোয়ার, এরপর হচ্ছে টু এসি ওমেগা কিউব, এটা আসবে তাই না? এটা আসবে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি এ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা প্লাস, এরপর আছে কত? টু এ বি ওমেগা টু বিসি ওমেগা স্কোয়ার টু এসি ওমেগা কিউব মানে কত? ওমেগা কিউব মানে হচ্ছে টু এসি আসবে, তাই না ভাইয়া? টু এসি আসবে। বলো, এটা পাইলাম না? এটা পাইলাম কি না? ঠিক আছে, এরপর আসো তিন নাম্বারটাতে আসো, 2 নাম্বারটার কাজ শেষ, 3 নাম্বারে আসো। 3 নাম্বারে কী বলছে দেখো তো? 3 নাম্বারে বলছে আমাকে এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার, এরপর প্লাস সি হোল স্কোয়ার, এটা বের করতে বলছে না? সেম কাজটা করো, এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে এখান থেকে লেখা যাবে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এরপরে হচ্ছে টু এ বি ওমেগা কিউব, এরপরে হচ্ছে টু বিসি ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে টু এসি ওমেগা। ওকে, এটা লিখতে পারবো। তাহলে এখন তুমি আমাকে বলো এ স্কোয়ার ওমেগা স্কোয়ার বি স্কোয়ার ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা সি স্কোয়ার, ওমেগা কিউব মানে হচ্ছে 1, সো টু এ বি টু বিসি ওমেগা স্কোয়ার, এরপর হচ্ছে টু এসি ওমেগা। ওকে, এটা আমরা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। এখন বলো তো আমাকে কী করতে বলছে? তিনটাকে যোগ করতে বলছে। সো তিনটাকে যদি আমরা যোগ করি, বলো, তিনটাকে যদি আমরা যোগ করি আমরা কি পাবো? তিনটাকে যদি আমরা যোগ করি, ওকে, আমরা যদি এখান থেকে একটা কাজ করি, ও মাই গড, তিনটাকে যোগ করে লিখতে তো এখান থেকে জান বের হয়ে যাবে। আমি একটু ছোট করে লিখি যাতে তোমরা বুঝতে পারো, একটু খেয়াল করো, ঠিক আছে? এখন যদি আমরা একটা কাজ করি, এটাকে দিলাম আমরা 1 নাম্বার, এটাকে দিলাম আমরা 2 নাম্বার, এটাকে দিলাম আমরা 3 নাম্বার। সো আমি যদি তিনটাকে যোগ করি 1 প্লাস 2 প্লাস 3, এদিকে দেখো 1 প্লাস 2 প্লাস 3, তিনটাকে যদি আমরা যোগ করি, আমার যোগফল ইকুয়ালস টু তোমাকে কত দেওয়া আছে? ও আচ্ছা, তিনটাকে যোগ করলে কত আসবে? যোগ করলে এটা আসবে না? এই যে এদিকে দেখো, আমি যোগফলের নিয়মটা শিখিয়ে দিই তোমাকে। এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আচ্ছা না সরি দৌড়, না, তিনটাকে যোগ করতেছি এরকম না, আমাকে দেওয়া আছে কত? দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, এরপর হচ্ছে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, এরপর দেওয়া ছিল এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা ছিল তাই না? এটা আমাকে দেওয়া ছিল। আচ্ছা, এখানে ইকুয়েশন দেওয়ার দরকার নেই, ওকে, ইকুয়েশন দেওয়ার কোনো দরকার নেই, ইকুয়েশনগুলো লাগবে না। তুমি এখান থেকে ডিরেক্ট এবার যোগ করো, যোগ করতেছো না? এই তিনটাকে যোগ করতেছো না? ডিরেক্ট যোগ করো, পদ বাই পদ যোগ করতে বলছিলাম তোমাকে, প্রথম পদ সেকেন্ড পদ এইভাবে। সো প্রথম পদগুলোতে আসো, এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে,
আমি যদি তিনটাকে যোগ করি এ স্কোয়ারকে কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এটা লিখতে পারবো। এরপরে প্লাস প্লাস বি স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে, বি স্কোয়ার ওমেগা আছে। সো বি স্কোয়ার যদি কমন নিই ওমেগা প্লাস এরপর হচ্ছে ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা এটা লেখা যাবে। বলো বি স্কোয়ার এটা লেখা যাবে না? এরপর সি স্কোয়ারে আসো, সি স্কোয়ার যদি কমন নিই ওমেগা প্লাস 1 তাহলে ওমেগা প্লাস 1 এটা লিখতে পারবো। এরপর প্লাস 2ab-তে আসো, এখানে 2ab ওমেগা এখানে 2ab। সো 2ab যদি আমরা কমন নিই তাহলে ওমেগা প্লাস 1 এটা লিখতে পারবো প্লাস। এরপরে 2bc যদি কমন নাও 2bc কমন নিলে আসবে কত? 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এটা আসবে। এরপর প্লাস 2ac কমন নাও, সো 2ac কমন নিলে আসবে 2ac কমন নিলে কত আসে? ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 এটা ইকুয়ালস টু তোমাকে 0 দেওয়া আছে, তাই না? এটা ইকুয়ালস টু তোমাকে 0 দেওয়া আছে। তাহলে এখন তুমি আমাকে বলো ভাইয়া 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, এটা 0 হয়ে যাবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, এটাও 0 হয়ে যাবে। এটা 0 হয়ে গেল। বাকি যারা আছে তাদেরকে আমরা কী করব? এখান থেকে তুমি একটা জিনিস দেখো, আমি কিন্তু একটা কাজ করছি, এখান থেকে এই কাজটা ভুলে করবা না। এই যে 1 প্লাস 2 মেগা স্কোয়ার কিন্তু লিখি নেই, 1 প্লাস এখানে দেখো 1 প্লাস 2 মেগা কিন্তু লিখি নেই, 1 প্লাস 2 মেগা লিখি নেই, আলাদা তিনটাকে আমি আলাদা রাখছি, কেন? একটা রিজন আছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে এখন তুমি আমাকে বলো তো এখানে যেটা 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, 1 প্লাস ওমেগা স্কোয়ার একটা ফর্মুলা লেখা যায় না? 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? মাইনাস ওমেগা, এটা আমরা জানি। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, আর 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। এখন আমরা 1কে ধরে 1-এর সাথে আরেকজন নিয়ে আমরা ফর্মুলাটা মেরে দিব। এই যে এ স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় বসাইলাম মাইনাস ওমেগা, সো মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা 0 হয়ে গেল। প্লাস সি স্কোয়ার 1 প্লাস ওমেগা মানে হচ্ছে কত? 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। এরপর আসো 2ab প্লাস 2ab 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। এরপরে প্লাস 2bc 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, সো মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা আমরা লিখতে পারবো। দেখো প্রত্যেকের কাছে একটা কমন চলে আসছে, যেটা কি? ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা একটা জিনিস চলে আসছে, তাই না? কারো কাছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা আছে, কারো কাছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আছে, তাহলে একটা মাইনাস কমন নিতে হবে, তাই না? এটাকে যদি আমরা এইভাবে লিখি এ স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা লিখলাম, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস এখান থেকে যদি মাইনাস যদি কমন নিই তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা লেখা যাবে। এখানে তো আবার যদি মাইনাস কমন নিই তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা লেখা যাবে, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা এখানে কমন নিতে হবে না। 2bc ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইকুয়ালস টু 0 এটা আমরা লিখতে পারবো, তাই না ভাইয়া? তো এখন বলো তো সবার থেকে কী কমন যায়? ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কমন যায়। সো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা যদি আমরা কমন নিয়ে ফেলি এখান থেকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 2ab, এরপর হচ্ছে প্লাস 2bc ইকুয়ালস টু 0 এটা লিখতে পারবো। এখন তুমি আমাকে বলো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা এই মানটা কি 0 হবে? কখনো 0 হবে না, কারণ ওমেগার মান আমার জানা আছে, এদিকে দেখো ওমেগার মান জানা আছে -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2, ওমেগা স্কোয়ার মানটা জানা আছে -1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। দেখো তো দুইটা ডিফারেন্ট মান না? সো ওমেগা স্কোয়ার থেকে ওমেগা যদি বিয়োগ করি কখনো 0 হবে? 0 হবে না, দুইটা ভিন্ন মান। তা আমি যদি এটাকে এই পাশে পাঠাই দিই, একটা নন জিরো ভ্যালু, তাহলে এখান থেকে পাওয়া যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc ইকুয়ালস টু 0 এটা আমরা পাবো। বলো এটা পাওয়া যাবে না ভাইয়া? এটা পাওয়া যাবে কি না? এটা পাবো, তাই না? এটা পাবো। তাহলে এরপর আমি যদি এই জিনিসটা থেকে যদি আমি এখানে লিখি, খেয়াল করো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান লিখতে পারবো এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি লেখা যাবে। এরপর মাইনাস 2ab প্লাস 2bc আছে না? এখান থেকে যদি আমরা মাইনাস 2bকে কমন নিই, তাহলে কি লেখা যাবে বলো তো? এ মাইনাস সি ইকুয়ালস টু 0। এখন এখান থেকে এ মাইনাস সি যদি কমন নিয়ে ফেলি
এ মাইনাস সি যদি কমন নিই তাহলে এ প্লাস সি মাইনাস 2b ইকুয়ালস টু 0। এখন দুইটা উৎপাদক, একটা হচ্ছে এ ইকুয়ালস টু সি আসবে, আর একটা যদি লিখি এ প্লাস সি মাইনাস 2b ইকুয়ালস টু 0 যদি 0 লিখি, মাইনাস 2b ইকুয়ালস টু 0 লিখি, তাহলে এখান থেকে চলে আসবে বি ইজ ইকুয়ালস টু হাফ অফ এ প্লাস সি। কথা বুঝতে পারছো? প্রমাণিত। আমাকে দেখো প্রমাণ করতে বলছে এ ইজ ইকুয়ালস টু সি, বি ইজ ইকুয়ালস টু হাফ অফ এ প্লাস সি। কথা বুঝছো? সো এই প্রবলেমটাও হচ্ছে বিএনপি। তাহলে বলো তো, আজকে আমি তোমাকে আগেই বলে রাখছিলাম, কিন্তু দেখো আমি তোমাকে আগেই বলে রাখছিলাম, তোমাকে আমি তোমার ওমেগা থেকে কিছু কঠিন ম্যাথ করাবো যেগুলো পরীক্ষায় আসবে। তাহলে আজকে যে লাস্টের 3টা ম্যাথ করাইলাম, বলো লাস্টের যে 3টা ম্যাথ করাইলাম এগুলো কি তোমরা বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? যদি বোঝা না যায় তুমি ভিডিওটা আবার দেখিও, একটু নিজে করার ট্রাই করিও। এই 3টা ম্যাথ লাস্ট যে 3টা ম্যাথ করাইছি, এই 3টা ম্যাথ আমি তো করাইছি এখানে, তুমি বাসায় বসে বসে খাতার মধ্যে নিজে নিজে করবা। কথা বলছো? তাহলে এগুলো ম্যাথগুলো পারবা, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থাকো, আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।